আমাদের থেকে একে একে বিদায় নিয়েছে মাহে রমাদান, তারপর আমাদের থেকে বিদায় নিল পবিত্র ঈদুল ফিতর। এখন আমাদের থেকে বিদায় নিবে পবিত্র ঈদুল আজহা, তাই না? আমরা নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি তা আমরাই কি ভালো জানি, একমাত্র আমাদের রব আল্লাহ কি ভালো জানেন। আমাদের নিজেকে পরিবর্তন করতে হলে অনেক কিছুই কি নিয়ম কানুন আছে। তো যেহেতু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর, এখন আজকে আমাদের থেকে আবার বিদায় নিতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো একে একে কি সব কিছুই কি বিদায় নিয়ে যাচ্ছে। আমরাও কিন্তু ঠিক আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমাদেরও কি সময় চলে যাচ্ছে। তো আমরাও কি ঠিক এইভাবে কি চলে যাব সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করি। আমরা এই পৃথিবীতে শুধু জন্মগ্রহণ করেছি সাদা কাফনের জন্য। দেখেন, আমরা যখন আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিতে আসি, দুনিয়ার জমিতে যখন আমরা আসি, যখন আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা কিন্তু কবরে কোনো কিছু নিতে পারি না। আমরা একমাত্র শুধু কি সাদা কাফনের কাপড়টা নিয়েই কি কবরে চলে যাব। আজকে আমরা দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে অনেক অন্যায় জুলুম আমাদের নিজের নফসের উপরে করতেছি। আজকে আমরা দুনিয়ায় ধোঁকা পড়ে নামাজ ঠিক মতন আদায় করি না। শুধুমাত্র তাই নয়, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথও কি চলি না। কিন্তু এই পৃথিবীতে যেহেতু আমাদের জন্ম হয়েছে, আমরা এসেছি, আমাদেরকে কি আবার কবরে চলে যেতে হবে, এবং এই কবরে গেলে আমাদের কি হবে হিসাব দিতে হবে যে আমরা দুনিয়াতে কি করেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরের ধাপ থেকে বাঁচতে পারবে সে আখিরাতের ধাপ থেকেও কি বেঁচে যাবে। তো আমরা যদি চিন্তা করি কয়জন আছে যে আমরা কবরের ধাপ থেকে বেঁচে যাব। দেখেন, দুনিয়াতে যদি আমরা কেউ কাউকে কল্পনা করি, কেউ কাউকে ভালোবাসি, মানে আমরা তাকে কি সারাদিন অনুভব করি না? যদি কেউ ভালোবাসার মানুষ হয়, তাকে আমরা সবসময় কি মন প্রাণ থেকে কি তাকে কাছে পেতে চাই, তাকে সবসময় কি কল্পনা জগতে আমরা তাকে দেখি। যদি আমাদের ভিতরে এমন কোনো আশেক নবীর উম্মত যদি নবীকে ভালোবাসে, তো যদি সব সময় নবী নবী করে স্মরণ করে, তো তার অন্তরে সবসময় কি নবীর ভালোবাসা থাকবে। যে নবীকে ভালোবাসলো, যে নবীজির আদর্শ জীবনে লালন পালন করলো, সে কখনো কি অন্যায় কাজ করতে পারে না। যে নবীজির আদর্শ ভিতরে লালন পালন করবে, সে কখনো কি নামাজ ছাড়তে পারে না। তো আমাদের ভিতরে কয়জন আছে নবীজির আদর্শ লালন পালন করি? আমাদের ভিতরে কয়জন আছে যে মা বাবার খেদমত করি? আমাদের ভিতরে কয়জন আছে যে পাড়া প্রতিবেশী যারা গরিব ইয়াতিম অসহায় তাদের খোঁজখবর রাখি না। শুধু আমরা আমাদের নিজেকে নিয়ে চিন্তা ভাবনা কি একের পর এক করতে থাকি যে আমি কিভাবে বড় হব, আমি কিভাবে সুখে থাকব। এটা কি নবীজির আদর্শ? এটা নবীজির আদর্শ নয়। নবীজির আদর্শ হচ্ছে আপনি যদি সুন্দরভাবে ভালোভাবে চলাফেরা করেন, তারপর আপনার অবস্থা যদি ভালো হয়, তাহলে আপনি কি আপনার পাড়া প্রতিবেশী ইয়াতিম অসহায় গরিব যারা আছে তাদেরকেও কি সহযোগিতা করতে হবে, এবং নবীজির ঘর মাদ্রাসাও কি সহযোগিতা করতে হবে, এবং আল্লাহর ঘর মসজিদও কি সহযোগিতা করতে হবে। মূল কথা হচ্ছে আমরা যদি নবীজিকে ভালোবাসি, তাহলে আল্লাহকে কি ভালোবাসা হয়ে যায়। নবীজির আদর্শ যদি আমরা অন্তরে লালন পালন করতে পারি, আমাদের জন্য রয়েছে কি জান্নাত। কারণ নবীজির কথা যারা মানবে তারাই কি হবে জান্নাতি, আর যারা নবীজির কথা মানবে না তারা হবে কি জাহান্নামী। দেখেন, আমরা
বর্তমান এমন এক অবস্থায় পড়ে আছি, নবীজির তো কোনো আদর্শ মানি না, একের পর এক নবীজিকে আমরা কষ্ট দিচ্ছি। এখন কষ্ট আমরা কিভাবে দিচ্ছি? আমরা নামাজ সময় মতন আদায় করি না, নবীজির সুন্নত লালন পালন করি না। আমরা চাইলেই কি বড় বড় দাড়ি রাখতে পারি? না। আপনারা চেষ্টা করেন অল্প অল্প করে রাখার, তাহলেই তো কি নবীজির একটা সুন্নত আদায় হয়ে যায়। দেখেন, আমরা এই পৃথিবীতে যখন চলে যাব খালি হাতে যাব না। আজকে যদি আমাদের দাড়ি থাকে, নবীজির সুন্নত থাকে, এটা নিয়ে আমরা কি কবরে যেতে পারবো? যেতে পারবো না। যদি নবীজির সুন্নত নাই থাকে, তাহলে কিভাবে গিয়ে আমরা নবীজির সামনে দাঁড়াবো? যারা একবারে ক্লিন শেভ করে, তারা কিভাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াবে? আপনি যখন আপনাকে কবরে রাখা হবে, তখন আপনাকে কবরে 3টি প্রশ্ন করবে না? করবেনি? আপনাকে যখন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, আপনি যদি ভালো হন আপনি উত্তর দিতে পারবেন আমার রব কে? আল্লাহ। মা দীনুকা, যখন এই কথাটা বলবে তখন আপনি কি বলবেন? আমার দিন ইসলাম। যখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করবেন ইনি কে, যদি আপনি ভালো হন তাহলে উত্তর দিতে পারবেন ইনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি নবীজির আদর্শ লালন পালন করেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন। আর যদি নবীজির আদর্শ লালন পালন না করেন তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? প্রশ্ন যতই হোক জানা থাকুক, যদি আল্লাহ পাক আপনার ব্রেন থেকে এটা সরিয়ে দেয় তখন আপনি কি করবেন? আমরা এই দুনিয়াতে যেহেতু বেঁচে আছি, আল্লাহ তাআলার দরবারে আমাদের যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন এদের থাকবে পান, ততদিন আমাদের আল্লাহর দরবারে কি করতে হবে? তওবা করতে হবে। দেখেন, এই পৃথিবীতে আমরা যখন মা বাবার কাছে কিছু চাই, মা বাবা একটু দেরি হলো কি আমাদের দেন না? আচ্ছা, মা বাবার যদি এতটুকু মায়া হয়, আমাদের মা বাবাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো আমাদের মা বাবার চেয়ে কার বেশি মায়া? আমাদের রব আল্লাহর। তাহলে আমাদের মা বাবা যদি আমাদের কিছু জিনিস দিয়ে দেন, তো আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? আমরা যদি আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারি, অবশ্যই কি আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা পাই না কেন? ওই যে আমরা হালাল রিজিক গ্রহণ করি না। আপনি যদি হালাল রিজিক গ্রহণ না করেন তাহলে আল্লাহ পাক কি আপনি যতই চান তত দিবে? একটা সন্তান দুনিয়াতে যদি নেশা পানি করে, মা বাবা কি তাকে সহজে টাকা পয়সা দিতে চাইবে না। তো ঠিক আল্লাহ পাকের দরবারে যখন আপনি দোয়া করবেন, দোয়া কবুল হওয়ারও কিছু শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে কি? হালাল রিজিক গ্রহণ করা। তারপর দোয়া করার আগে আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি দুরূদ পড়া। কারণ নবীজির প্রতি দুরূদ আল্লাহ পাঠ করেন, ফেরেশতাগণ পাঠ করেন, আমরাও কি পাঠ করি। তো এই দুরূদ পাঠ করে যদি আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া কি কবুল হয়ে যাবেন। দেখেন, হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি আমাদের নবীজির নামের উসিলায় মাপ পান নাই? 300 বছর যখন কান্নাকাটি করেছেন, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপ পেয়েছেন, আমরা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমরা কি মাপ পেতে পারি না? পারি না? অবশ্যই কি পারি। কিন্তু আমাদের জন্য সহজ শর্ত কি? হালাল রিজিক গ্রহণ করতে হবে। আমরা আজকে ধোঁকাবাজি অনেক করতেছি, নবীজির প্রতি দুরূদ পড়তে চাই না, আল্লাহর কাছে দোয়া করতে চাই না। তো নবীজির প্রতি যদি আপনি ভালোবাসা না রাখেন, আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে কার কাছে দোয়া করবেন? আমরা নিজেরা কি অলস হয়ে যাচ্ছি, আমরা অলস জাতি হয়ে যাচ্ছি। আমি আগেও বলেছি, যখনই সময় পান আল্লাহর কাছে কি যেখানেই সময় পান নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন, আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে সেই নামাজগুলো কি আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবেন। দেখেন, আমরা যখন আমাদের লাশ কবরে রাখা হয়, আমাদের লাশটা রাখার সময় কিন্তু হুজুর দোয়া করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়ে না?
কত সুন্দর করে আমাদের কবরস্থ করা হচ্ছে। যখন আবার প্রথম মাটি দেওয়া হয় তখন বলে কি, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন, মাটি দেওয়ার সময় কিন্তু আমাদের প্রিয় নবীজির আদর্শ লালন পালন করা হচ্ছে। কিন্তু আপনি বেঁচে থাকতে যদি আপনার অন্তরে আদর্শ লালন পালন না করেন নবীজির, তাহলে কিভাবে হয়? আপনি কবরে গিয়ে কি হিসাব দিবেন? এটাই হচ্ছে মূল কথা। আপনার কবরে হিসাবকে সহজ করতে হলে আপনার সহজ আমল কি? সব সময় দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। সব সময় কি? দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। এগুলো যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জন্য কবরের পথ সহজ হয়ে যাবে। কবরের পথ যদি আপনার জন্য সহজ হয়ে যায়, আখিরাতের সব ধাপ কি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজকে দোয়া কবুলের দিন। আজকে কি? দোয়া কবুলের দিন। আজকে আপনার সমস্ত কাজকর্ম যখন শেষ হয়ে যাবে তখন সবাই মিলে কি করবেন, বা আপনারা যখন সময় পাবেন আল্লাহর দরবারে কি করবেন? দোয়া কবুলের জন্য কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ। করবেন না? সারাদিনই কি ব্যস্ত থাকবেন? আসরের নামাজের পর কিছু সময় বার করবেন, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে আল্লাহর দরবারে কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য কি মাফ চাইবেন। যদি চাওয়ার মতন চাইতে পারেন, আল্লাহ পাক কি অবশ্যই মাফ করে দিবেন। দিবেন না? তো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।